আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ভিউর ধর্মীয় আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব টাকনুর নিচে কাপড় পরা হারাম কেন। এ বিষয়ে ধর্মের যে দৃষ্টিকোণ রয়েছে সেই বিষয়টি মূলত আজকে আমাদের আলোচনায় উঠে আসবে। কারণ পোশাক মানুষের রুচি এবং চাহিদার একটা বিষয়। সেই পোশাকটি যখন কোনো ধর্ম দ্বারা বিধিবদ্ধ হয় অথবা নিষিদ্ধ হয়, তখন মানুষের মনে প্রশ্ন জাগে যে এটা কেন। খুব ভালো ধার্মিক যারা, মুত্তাকি পুরুষ যারা, তাদের কাছে এটার কোনো প্রশ্ন না থাকলেও সাধারণ মুসলমানের কাছে বা যুব সমাজের কাছে এটা প্রশ্ন হতে পারে কেন নিষিদ্ধ। এই বিষয়টি আজকে আমরা তুলে আনার চেষ্টা করব। যারা লুঙ্গি বা পায়জামা টাকনুর নিচে পরবে তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টাকনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ হওয়ার কারণ ও পরিণতি কী, এ সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বা কী, তা নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলাম ও জীবন অনুষ্ঠান। পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো টাকনুর নিচে কাপড় পরা যাবে না, আর তা নিষিদ্ধ হওয়ার জন্য এই নির্দেশনাটাই যথেষ্ট। তারপরও টাকনুর নিচে কাপড় পরা বিষয়ে নিষিদ্ধের কারণ ও সতর্কতা ও শাস্তির বিষয়টি হাদিসের একাধিক বর্ণনায় উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজার বা পরিধেয় কাপড়ের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। বুখারী শরীফের সহিহ হাদিস। পায়ের গোড়ালি যদি জাহান্নামে জ্বলে তাহলে সেই ব্যক্তি তো ভেস্তে যেতে পারবে না। এই হাদিস দ্বারা এই বার্তাটি দেয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না যে ব্যক্তি অহংকার করে ইজার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে টাকনুর নিচে পড়েছে। এখানে ইজার অর্থ হচ্ছে লুঙ্গি বা পায়জামা জাতীয় পোশাক। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, এমনকি তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 3 বার বলেছেন। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা যাদের মুক্তির কোনো পথ নেই? তিনি বললেন, তারা হলো যে ব্যক্তি পায়ের গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি মিথ্যা কসম বা শপথ করে ব্যবসার পণ্য বিক্রি করে, যে ব্যক্তি উপকার করার পর আবার সে উপকারের কথা বলে খোঁটা দেয়। হাদিসটি এসছে মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজায়। ইসলামে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার ব্যাপারে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, তেমনি ঝুলিয়ে কাপড় পরা হারাম বা নিষিদ্ধের কারণও উল্লেখ করা হয়েছে। হাদিসে এসছে, হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও, কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করাকে পছন্দ করেন না। হাদিস আবু দাউদ। মূল কথা হলো, টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন স্বয়ং বিশ্বনবী। ইসলামী শরীয়তের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে নিষেধ করেন তা করা হারাম বা কবিরা গুনাহ। অথচ টাকনুর নিচে কাপড় পরতে বিশ্বনবী শুধু নিষেধই করেননি, বরং শাস্তি ও পরিণতির কথাও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। টাকনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ হওয়ার জন্য হাদিসের এই নির্দেশনাই যথেষ্ট। সুতরাং মুমিন মুসলমান পুরুষদের উচিত পায়ের গোড়ালি বা টাকনুর নিচে যে কোনো কাপড় পরা থেকে বিরত থাকা, যেহেতু বিষয়টি সম্পর্কে হাদিসে সতর্কতা ও শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতকে
হাদিস থেকে এই সতর্কবাণী মেনে তাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। এবং এই হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য আমরা সকলে যেন প্রাণান্তকর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।